صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وإسياج دين إمام إقدار داني مباس دين ما عشق محمد حب إيمان ما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه ধন্য এশিয়া ধন্য মক্কা ধন্য আরব পূর্ণ দেশ তোমাতে এসেছে প্রথম নবী গো তোমাতে এসেছে নবীর শেষ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلى عليه وآله اللهم صل وسلم بارك عليه معزز محترم वाजिब अल-एहतराम जुल मस्द वल एहतिशाम सरसिना दरबार शरीफेर प्रतिष्ठाता कुतुबुल आलम शाह सूफी हजरत मौलाना निसारुद्दीन अहमद रहमतुल्लाह अलैहि 73तम तदीय जानिशीन मुजद्दिद जमान हजरत मौलाना शाह अबू जाफर मोहम्मद साले रहमतुल्लाह अलैहि 35तम बाहर शरियात मुजद्दिद जमान अलहज हजरत मौलाना शाह मोहम्मद मुहिब्बुल्लाह रहमतुल्लाह अलैहि प्रथम इंतकाल बार्षिकी उपलक्षे आजकेर 3 दिन व्यापी माघ मासेर ईसाल सवाब महफिलेर सम्मानित सभापति सदर अंजुमान आमिर शरियात आमिर तरीक़ात आमिर हिज़्बुल्लाह सरसिना शरीफेर आला हजरत पीर साहेब किबला मद्दाजिल्लाह वल आली बांग्लादेश जमियत हिज़्बुल्लाहर सीनियर नायब आमिर सरसिना दारुस्सुन्नत जामे निसारिया दिनियार सम्मानित नायब रईस अलहाज हजरत मौलाना मुफ्ती शाह अबू बकर मोहम्मद साले निसारुल्लाह मद्दाजिल्लाह वल आली दिगार उलामा इकराम पीर भाई मुहिब्बीन আমার প্যারে হাজরিন মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে এই মাঘ মাসের ইসাল সাহেব মাহফিলে বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে মাহফিলে শরীক হওয়ার মতো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক করেছেন তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই প্রাণ খুলে আল্লাহ পাকের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ मुअज्जज़ हाज़िरीन আমাকে হযরত পীর সাহেব হুজুর কিবলা মাদ্দাজিল্লাহ ওয়াল আলী আলোচনা করার জন্য নির্দেশ করেছেন আপনাদের উপরও পরোক্ষভাবে হুজুর কিবলার নির্দেশ রয়েছে আলোচনা শোনার জন্য ঠিক কিনা কাজে আপনারা যারা আছেন হাঁটা চলা ওঠা বসা না করে ধৈর্যের সাথে বসে আলোচনা শোনার জন্য বিনীত অনুরোধ করছি মুআজ্জাজ হাজিরিন আল্লাহ পাক তিনি আমাদেরকে এই দুনিয়ার বুকে মুসলমান হিসেবে পাঠিয়েছেন আমাদেরকে ঈমান দান করেছেন মুমিন জীবনে যত নিয়ামত আছে সব নিয়ামতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে বান্দার ঈমান ঠিক কিনা ইমানের চাইতে আর বড় নিয়ামত কি আছে বলেন নেই যে ইমানের বদৌলতে একজন ব্যক্তি জান্নাতে যাবে ঠিক কিনা বলেন নিয়ামত তো আরো আছে হাজারো নিয়ামত কিন্তু ইমানের মতো বড় দৌলত বড় নিয়ামত এই পৃথিবীর বুকে আল্লাহ পাক আর কিছুই দান করেন নাই বলেন সুবহানাল্লাহ কিন্তু ইমানের পরেই যেই সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন সেটি হলো ইলমে দ্বীন কোরআন এবং হাদিসের জ্ঞান ঠিক কিনা কারণ কি কারণ হচ্ছে ইমানের পরে সবচেয়ে বড় নিয়ামত এই ইলম হওয়ার কারণ হলো আমরা যে নামাজ পড়ি রোজা রাখি হজ করি যাকাত প্রদান করি যত রকম ইবাদত রয়েছে আল্লাহ পাকের যত রকম হুকুম হাকাম রয়েছে সব কিছুই এই ইলমের উপর নির্ভরশীল আপনি নামাজ আদায় করবেন নামাজ আদায় করতে আপনাকে নামাজের মাসাল সম্পর্কে জানতে হবে আপনার ইলম থাকতে হবে আপনি রোজা রাখবেন রোজা রাখতে গেলে আপনাকে রোজার বিভিন্ন হুকুম হাকাম সম্পর্কে জানতে হবে কি করলে রোজা ভেঙে যায় কি করলে রোজা মাকরুহ হয় কি করলে রোজা কাজা কাফার উভয়টা আবশ্যক হয় এই যাবতীয় বিষয় জানা আপনার দরকার আছে না নেই কি বলেন আছে কিনা কাজেই ইমানের পরে সবচেয়ে বড় দৌলত এবং নিয়ামত হচ্ছে ইলমে দ্বীন কোরআন এবং হাদিসের জ্ঞান বলেন সুবহানাল্লাহ আর যারা ইলম অর্জন করে তাদের সম্মান এবং মর্যাদাকে আল্লাহ পাক বাড়িয়ে দেন কে বাড়িয়ে দেন
আল্লাহ পাক তার স্বীয় কুদরতে একজন আলেম যিনি ইলম অর্জন করেছেন তার সম্মান এবং মর্যাদাকে বহু বহু গুণে বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমান এনেছে এবং যাদেরকে ঈমানের পরে ইলম দান করা হয়েছে, আল্লাহ পাক তাদের সম্মান এবং মর্যাদাকে বহু গুণে বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, যারা আলেম ইলম অর্জন করেছে তাদের সম্মান এবং মর্যাদাকে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। এর ব্যাখ্যায় বলেছেন, সাধারণ মুমিনের চাইতে একজন আলেমের মর্যাদা কত বেশি হতে পারে। তিনি এর ব্যাখ্যায় বলেন, সাধারণ মুমিনের চাইতে একজন আলেমের মর্যাদা 700 গুণ বেশি। বলেন সুবহানাল্লাহ। কত গুণ বেশি বলেন? কত গুণ? 700 গুণ মর্যাদা বেশি। এই 700 গুণ মর্যাদার এক স্তর মর্যাদা থেকে আর এক স্তর মর্যাদার দূরত্ব কত তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন। এই 700 গুণ মর্যাদার মধ্য থেকে এক স্তর থেকে আর এক স্তরের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তার সমান। সুবহানাল্লাহ। কত? 500 বছরের রাস্তার সমান। এভাবে কত গুণ বলেন? এভাবে 1 গুণ 2 গুণ করে করে 700 গুণ মর্যাদা। বলেন না সুবহানাল্লাহ। আর ইলম অর্জন যারা করেন তারা আল্লাহ তাআলাকে বেশি ভয় করেন। কারণ কি? কারণ আল্লাহ সম্পর্কে, আল্লাহর বিধিবিধান সম্পর্কে, আল্লাহ পাকের সংবিধান সম্পর্কে আলেম ওলামা তারাই জানে বেশি। যে জানে বেশি তার মধ্যে ভয়ও থাকে বেশি। ঠিক কিনা? একটা দেশের বাদশা রাস্তা দিয়ে হাইটা যায়, তাকে আপনি চিনেন না। আপনি যদি না চিনেন তাকে দেখে আপনি কি ভয় করবেন? তাকে দেখে আপনি কি দাঁড়াইয়া সম্মান করবেন? না। কেন? আপনি মনে করবেন যে এই লোকটা সাধারণ পাবলিক, আপনার মধ্যে তার প্রতি কোনো ভয় থাকবে না, সম্মানও থাকবে না। কিন্তু যে লোকটা জানে যে ইনি বাদশা, রাস্তা দিয়ে হাইটা যাচ্ছে, আপনি তাকে দেখেই দাঁড়িয়ে সম্মান করতে চাইবেন। আপনার ভিতরে ভয় কাজ করবে। আপনি দেশের সংবিধান সম্পর্কে আপনার জানা আছে, আপনি তখন চিন্তা করবেন, আমি যদি দেশের সংবিধানের কোনো আইনের খেলাফ কাজ করি তাহলে আমি তো আসামি হয়ে যাব, আমার বিরুদ্ধে মামলা হবে। আচ্ছা, এই ভয়টা থাকে কার মধ্যে? যে ব্যক্তির আইন সম্পর্কে জানা আছে, সংবিধান সম্পর্কে জানা আছে, সে ওই আইনের খেলাফ কিছু করতে চায় না। কারণ সে জানে এর উল্টা করলে তাকে শাস্তি পেতে হবে। ঠিক তেমনি ভাবে আলেম ওলামা তারা তো জানে বিধায় তারা মনে করে এটাকে আমল করতে হবে, এই কাজটাকে আমার ছেড়ে দিতে হবে, যেটা নিষেধ আমাকে পরিহার করতে হবে, যেটা আল্লাহ পাক নির্দেশ করেছেন সেটা আমাকে পালন করতে হবে। আমি যদি পালন না করি তাহলে আমি তো আল্লাহর কাছে ধরাশায়ী হব, পাকড়াও হব। আর যিনি জানেন না, তার তো এ সম্পর্কে জ্ঞান নেই, না জানার কারণে সে আল্লাহর নির্দেশের বিরুদ্ধে কাজ করে বসে। আল্লাহ পাক যেটা নির্দেশ করেছেন সেটা অনেক সময় সে লঙ্ঘন করে বসে। আল্লাহ পাক যেটা নিষেধ করে দিয়েছেন অনেক সময় সে সেটা করে বসে। কাজেই সে আল্লাহকে ভয় করতে পারে না, জানেও না। সুতরাং আল্লাহ পাক এজন্যই বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাকের বান্দাদের মধ্য থেকে যারা উলামা ইকরাম, তারা আল্লাহ তাআলাকে বেশি বেশি ভয় করে। সুবহানাল্লাহ বলেন। সকলে মহব্বতে দরুদ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা
জুল কারামি মাওলান নিয়ামি হাদিয়াল মামিল শরিয়াতিহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। মুআজ্জাজ হাজিরিন, এজন্য সন্তানদেরকে আলেম হিসেবে গড়ে তুলতে হয়। কারণ সন্তানদেরকে যদি আলেম হিসেবে গড়ে তোলা যায়, কাল কিয়ামতের ময়দানে মা বাবাকে আল্লাহ তাআলা নূরের টুপি পরাইয়া কাল হাসরের ময়দানে উঠাইবেন। সুবহানাল্লাহ বলেন। উলবিসা ওয়ালিদাহু তাজাইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের কঠিন ময়দানে আলেম সন্তানের বাবা মাকে নূরের টুপি পরাইয়া আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠাইবেন। সুবহানাল্লাহ। সেই নূরের টুপির আলো কেমন হবে? সূর্যের আলোর চাইতে বেশি উজ্জ্বল হবে। নূরের টুপির আলো সূর্যের আলোর চাইতে বেশি। সূর্যের আলো পর্যন্ত নিভে যাবে, নিষ্প্রভ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যখন দিনের বেলা সূর্যের আলো দেখা যায়, সূর্যের আলোর মধ্যে আপনি যদি একটি বাতি জ্বালান, যে কোনো বাতি, মোমবাতি থেকে শুরু করে চারাক, হেরিকেন বা বৈদ্যুতিক বাল্ব, যাই বলেন না কেন, এই বাতির আলো কি দেখা যাবে দিনের বেলা সূর্যের আলোতে? সূর্যের আলোতে বাতির আলো দেখা যায় না। কারণ কি? বাতি তো ঠিকই জ্বলছে। কারণ হচ্ছে এই বাতির আলোর চাইতে সূর্যের আলো আরো বেশি প্রখর, বেশি উজ্জ্বল, যে কারণে সূর্যের আলোর সামনে বৈদ্যুতিক বাতির আলোটা থাকা সত্ত্বেও দেখা যায় না, নিষ্প্রভ হয়ে গেছে। ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে কাল কিয়ামতের কঠিন ময়দানে মা বাবাকে যে নূরের টুপি দেওয়া হবে, মুকুট দেওয়া হবে, সেই বাদশাহী মুকুটের যে আলো হবে, সে আলোর সামনে সূর্যের আলো নিষ্প্রভ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূর্যের আলো আর দেখা যাবে না। তাহলে আপনি মনে করতে পারেন সূর্যের আলোর চাইতে কত বেশি গুণ বেশি আলো হলে সূর্যের আলোটা নিষ্প্রভ হয়ে যেতে পারে। এটা কার মর্যাদা? আলেম সন্তানের বাবা মায়ের মর্যাদা। তো বাবা মায়ের মর্যাদা যদি এত বেশি হয়, ওই আলেম সন্তানের মর্যাদা আরো কত বেশি হবে, এটা আপনি নিজে চিন্তা করে দেখতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য যে ব্যক্তি এলেম অর্জন করেছে সেই ব্যক্তির আল্লাহ তাআলা তাকে এই দুনিয়াতে 5টি পুরস্কার দান করেন। কয়টি? দুনিয়া আখেরাতে 5টি পুরস্কার দান করেন। যিনি এলেম অর্জন করেছেন আল্লাহ পাক দুনিয়াতে তার সম্মানকে বাড়াই দেন। যিনি এলেম অর্জন করেছেন তার রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা করে দেন। বলেন সুবহানাল্লাহ। এলেম অর্জন করলে সম্মান বৃদ্ধি পায়, রিজিকের ফয়সালা হয়ে যায়। এলেম অর্জন করলে মৃত্যুর সময় ঈমান নসিব হয়। এলেম অর্জন করলে কবরে আযাব থেকে মুক্তি লাভ করা যায়। 5 নম্বর পুরস্কার হলো কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক তাকে নাজাত দিয়ে জান্নাতবাসী করে দেন। বলেন সুবহানাল্লাহ। আলেমের মর্যাদা কয়টি? 5টি মর্যাদা। যিনি আলেমের বাবা হতে পেরেছেন আল্লাহ পাক তার কবর আযাবকে ক্ষমা করে দিবেন। তাফসিরে রাজির ভিতরে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহ তিনি একটি সুন্দর ঘটনা তুলে ধরেছেন। হযরত মুসা আলাইহিস সালামের সময় মুসা আলাইহিস সালাম তিনি একবার একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পথিমধ্যেই দেখতে পাইলেন একখানা কবর, তার পাশেই আল্লাহর নবী যারা ছিলেন কবরের অবস্থা তারা দেখতে পাইতেন। সুবহানাল্লাহ বলেন। কবরের মধ্যে কি শাস্তি হয় নাকি শান্তির ফয়সালা হয়েছে, জান্নাতের ফয়সালা হয়েছে, সবকিছু তারা বুঝতে পারতেন, দেখতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কি বুঝতে পারি? আমরা কেউই জানি না কবরের অবস্থা। কারণ কবরের মধ্যে যে আযাব দেওয়া হয়,
দুনিয়ার কোন মানুষ যদি জানতে পারতো, বুঝতে পারতো, উপলব্ধি করতে পারতো, তাহলে দুনিয়ার কোন মানুষ তার মা বাবাকে কখনোই কবরে দাফন করতো না। দুনিয়ার কোন মা বাবা তার সন্তানকে কবরে দাফন করতো না। কবরে দাফন করে না করে ঘরের মধ্যে ফেলে রাখতো। এত কঠিন আযাব দেওয়া হয়। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে বুঝার সুযোগ, বুঝার তৌফিক দান করেননি। নবীদেরকে আল্লাহ তাআলা সেই সুযোগ দিয়েছেন। কারণ নবীদেরকেও যদি আল্লাহ পাক না জানান, তাহলে নবীগণ উম্মতদেরকে কিভাবে ভয় দেখাবেন কবর সম্পর্কে। এই জন্য আল্লাহ তাআলা নবীদেরকে সেই সুযোগটুকু দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত মূসা আলাইহিস সালাম দেখতে পাইলেন রাস্তার পাশেই কবর। তিনি দেখতে পাইলেন কবরের মধ্যে কঠিন আযাব দেওয়া হচ্ছে। মূসা আলাইহিস সালাম তিনি সেখান থেকে চলে গেলেন। কিছুদিন পরে আবার তিনি ওই রাস্তা দিয়া আবার আসতেছেন। এসে এবার দেখতে পাইলেন কবরের মধ্যে আগে যে আযাব হয়েছিল এখন কোনো আযাব গজব বলতে কিছুই নাই। সুবহানাল্লাহ। কবরের মধ্যে জান্নাতের নিয়ামত বর্ষিত হচ্ছে, জান্নাতের টুকরা হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম কবরবাসীকে প্রশ্ন করলেন, বাবাজি, কিছুদিন আগে তোমার কবরে দেখতে পাইলাম জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, কিন্তু আজকে তোমার কবরে দেখতে পাইলাম কবরের মধ্যে জাহান্নামের শাস্তি, আযাব গজব বলতে কিছুই নাই। ব্যাপারটা কি হয়েছে তোমার, বলো দেখি। কবরবাসী জবাব দিল, হে আল্লাহর নবী মূসা, আমি বরবাদকার ছিলাম দুনিয়াতে। আমি কোনোদিন ভালো কাজ করি নাই। এই কপাল দিয়ে আল্লাহ তাআলাকে একটা সেজদাও দেই নাই আমার জীবনে। বড় বদকার ছিলাম। কিন্তু যেদিন আমি ইন্তেকাল করি, আমার স্ত্রীর গর্ভে সন্তান রেখে আসি। আমার স্ত্রীর গর্ভে সন্তান ছিল। কিছুদিন পরে আমার সন্তানটি দুনিয়ায় আসে, জন্মগ্রহণ করে। আমি তো কবরে। আমার স্ত্রী, তার সন্তান হয়েছে। সন্তান আস্তে আস্তে বড় হইতে লাগলো। যখন সন্তান 5 বছর 6 বছর বয়স হলো, আমার স্ত্রী কি যেন মনে করে আমার সন্তানটাকে আলেম হিসেবে গড়ে তোলার জন্য মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছে। কোথায় ভর্তি করাইছে? মাদ্রাসায়। আলেম ওলামার কাছে নিয়ে গেছে, তাকে এলেম শিখানোর জন্য, কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষার জন্য। মাদ্রাসার শিক্ষক ওই আলেম ব্যক্তি তার সন্তানটাকে দ্বীন ইসলামের প্রথম সবক বিসমিল্লাহির রহমানির রহিম, এই সবকটা শিক্ষা দিল। দ্বীন ইসলামের প্রথম সবক কি? বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে প্রথম সবক। এটাই তো আপনার শিশুকে বক্তব্যের শিক্ষক আগে শিক্ষা দিয়েছিল, ঠিক কিনা? কারণ এটা প্রথম সবক। এই বিসমিল্লাহির রহমানির রহিম ওই আলেম ব্যক্তি আমার সন্তানটিকে পড়াইতে লাগলো। আমার সন্তান বিসমিল্লাহ উচ্চারণ করতে দেরি, আমার কবর আযাব বন্ধ হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলেন। কবর আযাব কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা তাড়াতাড়ি করে, এই যে শিশু তার বাবা কবরে শুয়ে আছে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, ও আমার ফেরেশতারা এই সন্তানের বাবাকে তোমরা ক্ষমা করে দাও, তার কবরে জান্নাতের ফয়সালা, জান্নাতের নিয়ামত বর্ষণ করো। বলেন সুবহানাল্লাহ। কবর আযাব কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। আল্লাহর ফেরেশতারা বললেন, ইয়া রাব্বাল আলামিন, আপনার এই বান্দা জীবনে কোনো ভালো কাজ করে নাই, আপনাকে একটা সেজদাও দেয় নাই, হঠাৎ করেই বললেন কবর আযাব বন্ধ করার জন্য। ব্যাপারটা কি? আল্লাহ তাআলা বললেন, আমার ফেরেশতারা, এই লোকটার সন্তান দুনিয়ায় বসে, আমি আল্লাহ আমাকে রহমান বলে ডাক দিয়েছে, আমি আল্লাহ আমাকে রহিম বলে ডাক দিয়েছে। আর আমি যদি এই সন্তানের বাবাকে কবরের মধ্যে আযাব দিতে থাকি, কবরের মধ্যে শাস্তি প্রদান করতে থাকি, তাহলে আমি রহমান থাকি কোথায়? আমার রহমান নামের কোনো মূল্যায়ন থাকে না, আমার রহিম নামের কোনো গুরুত্ব থাকে না, ঠিক কিনা বলেন? বিসমিল্লাহর মধ্যে রহমান এবং রহিম আছে না নাই? আছে কিনা বলেন? আল্লাহ পাকের
তিনটি নাম আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এক নম্বরে আল্লাহ, দুই নম্বরে রহমান, এরপরে কি আছে রহিম। তিনটি নাম আছে। আল্লাহ হলো জাতি নাম, ইসমে আজম। তার সিফাতে নাম আছে দুইটা, রহমান এবং রহিম। রহমানুদ দুনিয়া, রহিমুল আখেরা। রহমান মানে হচ্ছে যিনি মুসলমান এবং কাফের সকলকেই দয়া করেন। দুনিয়াতে আল্লাহ শুধু মুসলমানদেরকেই সম্পদ দিয়েছেন, নেয়ামত দিয়েছেন, কাফেরদেরকে দেন নাই। কি বলেন? দেন নাই? কাফেরদেরকেও আল্লাহ সম্পদ দিয়েছেন, কাফেরদেরকেও আল্লাহ দয়া করেছেন। দুনিয়ার দাম আল্লাহর কাছে দুনিয়ার কোনো দাম নাই। এই জন্য আল্লাহ দুনিয়াটা কাফেরদেরকে দিয়েছেন, মোমেনদেরকেও দয়া করে থাকেন। উভয় গ্রুপ, উভয় জাতিকে আল্লাহ তাআলা যে দয়া করেন, এজন্য আল্লাহ পাকের নাম হচ্ছে রহমান। নাম কি? রহমান। কিন্তু পরকালে আল্লাহ পাক এই যে দয়া, আল্লাহ পাক যে এই রহমত দয়া প্রদর্শন করবেন পরকালে কাদেরকে? শুধু মোমেনদেরকে। কাফেরদেরকে আল্লাহ তাআলা আযাব দিবেন। কাজেই পরকালে যেহেতু রহমান, তিনি যেহেতু মোমেনদেরকে দয়া করবেন, তার নাম এজন্য হচ্ছে রহিম। আল্লাহ পাকের নাম কি? রহিম, মানে দয়ালু। এই দয়া কোথায়? পরকালে। শুধু মোমেনদেরকে আল্লাহ তাআলা দয়া করবেন, জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। রহমানুদ দুনিয়া, রহিমুল আখিরা। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতারা, যেই শিশু দুনিয়ায় বসে আমাকে রহমান বলে ডাক দিয়েছে, আমাকে রহিম বলে ডাক দিয়েছে, আর আমি যদি ওই শিশুর বাবাকে কবরের মধ্যে আযাব দেই, তাহলে আমার রহমান নামের কোনো মূল্যায়ন থাকে না। বলেন সুবহানাল্লাহ। আমার রহিম নামের কোনো গুরুত্ব থাকে না। কাজেই মাফ করে দাও, কবর আযাবকে বন্ধ করে দাও। সুবহানাল্লাহ বলেন। কি বলেন? সন্তান দুনিয়ায় বসে, মক্তবে বসে বিসমিল্লাহ পাঠ করে দুনিয়ায়, বাবার কবর আযাব বন্ধ হয়ে যায় কবরে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কাজেই সন্তানদেরকে আলেম হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নাই। আজকে আমরা দুনিয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছি। অনেকে মনে করি যে আমার সন্তান বড় ডাক্তার হবে, বড় ইঞ্জিনিয়ার হবে, বড় অনেক কিছু হবে, অনেক হিসাব নিকাশ। ঠিক কিনা বলেন? ভাই, আপনার সন্তানকে আপনি জেনারেল শিক্ষা শিক্ষিত করবেন, পার্থিব শিক্ষা দেবেন, নাজায়েজ নয়। কিন্তু পার্থিব শিক্ষা দিতে গিয়ে যদি আপনি কোরআন এবং হাদিসকে অবহেলা করে বসেন, তাহলে কোরআন এবং হাদিসকে উপেক্ষা করে যদি কোনো ব্যক্তি সন্তানদেরকে দুনিয়াবী শিক্ষা দেয়, এটা কখনই জায়েজ হতে পারে না। ঠিক কিনা? দুনিয়াবী শিক্ষা হারাম নয়, কিন্তু তার আগে আপনাকে অবশ্যই কোরআন এবং হাদিসের জ্ঞান শিখাতে হবে। যেহেতু কোরআন এবং হাদিসের শিক্ষা অর্জন করা ফরজ, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমান নর নারীর উপরে কোরআন এবং হাদিসের শিক্ষা অর্জন করা ফরজ করে দেওয়া হয়েছে। কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা ফরজ। এটাকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। যেমন এই ফরজে আইন এলেম, তো কিছু এলেম আছে ফরজে আইন, কিছু এলেম আছে ফরজে কিফায়া, সকল মানুষের পক্ষ থেকে আদায় করলে হয়ে যায়। আবার কিছু আছে ফরজে আইন, যা সকলকেই অর্জন করতে হবে। এক নম্বরে ঈমান এবং আকায়েদ সংক্রান্ত জ্ঞান অর্জন করা ফরজে আইন। প্রত্যেকটা মুসলমানকে ঈমান এবং আকায়েদ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, এটা ফরজে আইন। এটা ফরজে কিফায়া নয় যে কিছু মানুষ শিখলেই তো হয়ে গেল, না, সকলকে শিখতে হবে। যদি কেউ এক্ষেত্রে অবহেলা করে, তাকে অবশ্যই আল্লাহ পাকের সামনে জিজ্ঞাসিত হতে হবে, জবাবদিহি করতে হবে। দুই নম্বর হচ্ছে ইলমুল শরিয়া, শরিয়াতের বিভিন্ন হুকুম হাকাম সংক্রান্ত এলেম, নামাজ, রোজা, হজ, যাকাত সহ প্রভৃতি যত এই বিষয়ে এলেম আছে, যে এলেম শিক্ষা করলে নামাজ পড়া যায়, যে এলেম শিক্ষা করলে রোজা রাখা যায়, যে এলেম শিক্ষা করতে পারলে হজ এবং যাকাত ঠিকমতো আদায় করা যায়, এই যাবতীয় হুকুম হাকাম সংক্রান্ত এলেম অর্জন করা, এটাও ফরজে আইন গেল। তিন নম্বর হচ্ছে যে এলেম অর্জন করলে হারাম থেকে বাঁচা যায়। হারাম
যেগুলি আল্লাহ পাক নিষেধ করেছেন এগুলির এলেমও জানতে হবে, এটাও ফরজ আইন প্রত্যেকটা মুসলমানের উপর, ঠিক কিনা বলে। 4 নম্বর হচ্ছে মুআমালাত সংক্রান্ত এলেম, পারস্পরিক লেনদেন সংক্রান্ত যে বিষয় আছে, ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী, তালাক শব্দ, তালাকের বিষয়, বিবাহ শাদী, বেচা কেনা সহ প্রভৃতি যে সমস্ত বিষয়গুলি পরস্পরের জড়িত, এই মুআমালাত সংক্রান্ত এলেমগুলো এলেম অর্জন করা ফরজ করে দেওয়া হয়েছে। এই মোট 4 প্রকার এলেম অর্জন করা কি ফরজ আইন। ঈমান এবং আকায়েদ সংক্রান্ত, হুকুম আহকাম সংক্রান্ত, যেগুলি আল্লাহ পাক নিষেধ করেছেন, হারাম ঘোষণা করেছেন, সে হারাম সংক্রান্ত। আর একটা হচ্ছে মুআমালাত সংক্রান্ত, ঠিক কিনা বলেন। এই 4 প্রকার এলেম অর্জন করা ফরজ, আপনাকে শিখতে হবে, আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে। এগুলি শিক্ষা না দিয়ে আপনি যদি ভিন্ন চিন্তা করেন, এই সন্তান বড় হয় আপনাকে যে আপনার খোঁজ খবর যে রাখবে, সে গ্যারান্টি কোথায়? এরকমও বহু ঘটনা আছে, সন্তানকে উচ্চ শিক্ষিত করেছে, সন্তান বড় বড় চাকরি করেছে, বহু সম্পদের মালিক হয়েছে, বাপ মার কোনো খোঁজ খবর নেয় নাই। এমনকি ওই বাপ মাকে তাদের যে ঘর আছে, তাদের মূল ঠিকানা যে ঘর, এই ঘরটা পর্যন্ত বিক্রি করে দিয়ে বাপ মাকে ঘর থেকে বের করে দিয়েছে। কি এরকম ঘটনা আছে না নাই? বাংলাদেশে এক নামি দামি ইউনিভার্সিটির এক অধ্যাপক চাকরি শেষে প্রায় 1 কোটি টাকার মতো পেনশন পেল। এই টাকাগুলি সন্তানদের পিছনে ব্যয় করলো, উচ্চশিক্ষিত করলো, কোরআন হাদিস শিখায় নাই, এলমে দিন শিখায় নাই, দুনিয়াবি এলেম শিক্ষার পিছনে লাখ লাখ কোটি কোটি টাকা ব্যয় করেছে। সন্তানদেরকে বাহিরেও পাঠিয়েছে এলেম শিক্ষার জন্য, মানে শিক্ষার জন্য, উচ্চশিক্ষার জন্য। মুআজ্জাজ হাজিরিন, 4 সন্তান সবাই উচ্চশিক্ষা অর্জন করেছে, ডিগ্রি নিয়েছে, বড় বড় চাকরিও করেছে, কোম্পানি পর্যন্ত করেছে, বিদেশে বাড়ি করেছে, কিন্তু তারা তাদের কাজে ব্যস্ত। এদিকে বাপ মা ঘরে পড়ে আছে, তাদের খোঁজ খবর কেউই নেয় না। কারণ কি জানেন? পার্থিব শিক্ষা অর্জন করেছে বটে, কিন্তু বাপ মায়ের কদর সম্মান তারা শিখতে পারে নাই। বাপ মায়ের কদর এবং সম্মান এই সংক্রান্ত এলেম আছে কোথায়? কোরআন এবং হাদিসে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে যে বাবা মাকে দোয়া করতে হয়, এটা কোথায় আছে? কোরআন এবং হাদিসে। এই শিক্ষা তো সে পায় নাই। বাপ মা যে কত মূল্যবান জিনিস, এই শিক্ষা সে পায় নাই, যে কারণে টাকা হয়েছে, সম্পদ হয়েছে, কিন্তু বাপ মার কদর না জানার কারণে আজকে বাপ মা ঘরে পড়ে আছে, অসুস্থ অবস্থায় পড়ে আছে, তাদের পিছনে খেদমত করে না, সময় দেয় না, টাকা পয়সাও ব্যয় করে না। শেষ পর্যন্ত করেছে কি? সন্তানরা বাবা মায়ের ভিটাটুকু বিক্রি করে দিয়ে তাদেরকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে। বলে নাউজুবিল্লাহ। কোথায় পাঠিয়েছে? বৃদ্ধাশ্রমে। আজকে তাদের আশ্রয় কোথায়? বৃদ্ধাশ্রমে। বাপ মা ওই বৃদ্ধাশ্রমে বসে বসে আফসোস করতেছে, হায় কি করলাম, কোটি কোটি টাকা ব্যয় করলাম সন্তানদের পিছনে, সন্তানরা বড় বড় কোম্পানির মালিক হয়েছে, বহু টাকা পয়সার মালিক হয়েছে, আজকে তারা আমার কোনো খোঁজ খবর রাখে না। এই সন্তানদের পিছনে এত লাখ লাখ কোটি কোটি টাকা ব্যয় না করে যদি অল্প কিছু টাকা ব্যয় করে তাদেরকে কোরআন এবং হাদিসের শিক্ষা দিতাম, অন্তত তারা আমাদেরকে ঘর থেকে বের করে দিত না। আফসোস করতেছে। কি বলেন, ঠিক কিনা? আজকে এই দুনিয়াবী শিক্ষার জন্য তারা সব কিছু ছেড়ে দিয়েছে, কিন্তু ঠিকই সন্তানরা বাপ মায়ের কোনো খোঁজ খবর রাখে নাই, শুধু আফসোস করতেছে। আফসোস করে কোন লাভ হবে? যখন তাদের পিছনে সময় দেওয়ার কথা ছিল, যখন তাদেরকে কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়ার দরকার ছিল, সেই সময়ে তাদের প্রতি কোনো খেয়াল রাখে নাই। আজকে তারা দুনিয়াবি হয়ে যাওয়ার কারণে বাপ মায়ের খোঁজ খবর রাখে নাই। বলেন নাউজুবিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, কাজেই আপনি যদি মনে করেন যে আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, অনেক কিছু হবে, এটা কোনো গৌরবের বিষয় নয় যদি আপনার সন্তানের মধ্যে কোরআন এবং হাদিস না থাকে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? প্রকৃত গৌরবের বিষয় হচ্ছে সন্তান যদি আলেম হয়। ঠিক কিনা? সকলে মুহাব্বতে দরুদ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি কানজুল কারামি মাওলান আমি হাদিয়াল মামিল শরিয়তিহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। সম্মানিত হাজিরিন, দুনিয়ার মানুষ গৌরব করে তার সন্তান ইঞ্জিনিয়ার হয়েছে, তার সন্তান ডাক্তার হয়েছে। এটা কোনো গৌরবের বিষয় নয় যদি তার মধ্যে কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকে, তার মধ্যে যদি কোনো আদর্শ না থাকে। শুধুমাত্র দুনিয়াবী শিক্ষা দিয়া কোনো মানুষ গৌরব করতে পারে না। প্রকৃত গৌরবের বিষয় হলো কোরআন এবং হাদিসের জ্ঞান যিনি অর্জন করেছেন, যিনি যোগ্য আলেম হয়েছেন, যোগ্য আলেম হিসেবে পয়দা হয়েছেন, তিনি হলেন প্রকৃত গৌরবের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। কারণ একজন আলেম তার কত সম্মান। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সালাকাল্লাহু তরিকান মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য কোন রাস্তা দিয়ে চলে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের একটা রাস্তা সহজ